আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি এটি রাখেন, এটা হাতলন। প্রিয় ভাইয়েরা, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার পাশে এসে দাঁড়িয়ে আছি। বর্তমানে আমরা আছি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা। এই ভাইয়ের ভিডিও আমরা আরো কয়েকবার করেছি। দেখছেন যে ভাইটি আসলে অনেক অসুস্থ। তার যে বিশেষ করে তার যে পায়ে সমস্যা, তার এই হিপ জয়েন্টগুলো লেগে গেছে। আমি আপনাদের কাছে আরো আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম। দয়া করে এটি আমার শেষ ভিডিও। আপনারা যদি দয়া করেন 10টা টাকা ভাইকে দেন তাহলে আপনাদের ইচ্ছা ভাই, কারণ আমি আর পারবো না ওনার জন্য আসলে ভিডিও করতে। কারণ ওনার ভিডিওগুলো আপনারা ভাইরা যদি করেন উনি 10টা টাকা পাইবে ভাই, ওনার চিকিৎসার জন্য ভাই। তো যে যেখান থেকে কাছে আছেন, যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা, প্রথমে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ওপর বাকি যাতে দেখতে পারে, দেখার জন্য সুযোগ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমি একটু কথা বলবো খোরশেদ ভাইয়ের কাছে। খোরশেদ ভাই কি অবস্থায় বর্তমানে আছে? ডাক্তার বলছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ওনার এই পা গুলা উনি নাড়াচাড়া করতে পারেন না, অনেক বিপদে অনেক কষ্টে আছেন। একটু দয়া করবেন ভাই, একটু দয়া করবেন, একটু দয়া করবেন, একটু দয়া করবেন। আর কি বলবো ভাই, এমন একটা অসহায় পরিবারের জন্য আমরা চলে আসছি। আপনারা সামনে আসেন, এভাবে ধরবেন সামনে আসা। এমন একটা পরিবার আছে দাঁড়িয়েছি। এখানে খোরশেদ ভাইয়ের দুঃখিনী মা আছেন, আমি ওনার সাথে কথা বলবো। এখানে ওনার স্ত্রী আছেন, আমি ওনার সাথে কথা বলবো। এই বাচ্চারা হাতে নেন, এখানে ওর দুটা বাচ্চা আছে, ওদের সাথে কথা বলবো। বর্তমানে কি অবস্থা আছে, চিকিৎসার কি খোঁজ খবর আমি জানার জন্য চলে আসছি। প্রিয় ভাইয়েরা, এটাই আমার জীবনে আমার মনের জন্য শেষ লাইভ বা শেষ ভিডিও। যদি আপনারা দয়া করেন তাহলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সামনে আসেন ভাই, আপনি সামনে আসেন। আরো প্রিয় ভাইয়েরা, আমি কথা বলছি খোরশেদ ভাইয়ের মার কাছে। কি সমস্যা হয়েছে আপনি ছেলে বলেন তো? বাবা কান্দে, এই কথার কমু কত কোন এই কথা আগের দিন তো গেছে ওনা আবার যান আটটারে না উঠারে না বইটারে না কানারে নাই চলতারে না হিটারে না এটা দিয়া নাই ওইটা নাই কি দিয়ে তারে ডাক্তার দেখামো। অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক টাকা পয়সা, অনেক ক্ষতি করছে, অনেক ইয়া করছে, অনেক কিছু করার আর নাই, শেষ। প্রিয় ভাইরা, কথাগুলো শুনছেন। মা দুঃখিনী তার সন্তানের জন্য অনেক কষ্ট করছেন, সব সময় পাশে থাকছেন। একজন মা চান না যে তার সন্তান তার মার আগে দুনিয়া থেকে যাওক গিয়া, এটা কোনো মা চায় না ভাই। প্রিয় দর্শক, এই জন্য আপনারা যারা দেখছেন একটু ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ভাই কিন্তু বর্তমানে পায়খানা প্রস্রাব ঘরে করতে হয়। আপনারা দেখছেন। আমি একটু কথা বলছি খোরশেদ ভাই, কি অবস্থা এখন আপনি বলেন তো? ভাই দিন দিন অবস্থা আরো খারাপ হইতেছে ভাই। এই এক তারিখে আসলো, 1 তারিখে যাওয়ার আসলো, তারিখ আসলো ভাই, টাকা পয়সা কোনো কিছু করতে পারি না ভাই। এখন আমি হাঁটা চলা পায়খানা প্রস্রাব সব ঘরে করতে আছি ভাই। যদি কারো সহযোগিতা হয় আধবারা ভাই, যদি আমার জীবনটা বাঁচলো ভাই, 3টা বাচ্চা দিয়ে আমি বহুত কষ্টে আছি ভাই। যদি আমি চিকিৎসা করে নিলে ভাই, আমি দোয়া করবো আল্লাহ সব ভালো রাখে ভাই। আমি প্রিয় ভাইয়ারা, আমি যেটুকু কথা শুনেছি যে ডাক্তার বলেছে যে ওনার যে হিপ জয়েন্ট গুলা লেগে গেছে, এজন্য ডাক্তার বলেছে যে তাকে ডাক্তার বলেছে যে তাকে যেন চিকিৎসা করে যেন তাকে বিশেষ করে অপারেশন যাতে তাকে করা হয়। অপারেশন জন্য চলে আসছি। এটা হচ্ছে ওনার ভাই খোরশেদ ভাইয়ের এই ঘরটা আমি দেখাচ্ছি আপনাদের। ওনার ঘরটা বর্তমানে অনেক জরাজীর্ণ, আসলে ওনারা ঠিক মতো খাবারই পায় না। এই ছোট ছোট বাচ্চাগুলোকে একটা চিপস কিনে দেওয়ার ক্ষমতা বর্তমানে ওনাদের নাই। হ্যাঁ, কারণ একটু আমি খোরশেদ ভাইয়ের যে স্ত্রী আছে ওনার সাথে কথা বলবো। ভাবি, এখন বলেন তো ডাক্তার কি বলছে, লাস্ট কি বলেছে ডাক্তার? বলেন। ডাক্তার লাস্ট বলছে অপারেশন করা লাগবে, অপারেশন না করলে কোনো দাঁড়াতে পারতো না, গরম ফাঁকা করতে হবে। যদি অপারেশন করায় তাহলে একটু হাঁটাচলা করতে পারবে ডাক্তার বলছে। প্রবাসী ভাইয়েরা, আমার পক্ষে তো সম্ভব না এত টাকা ম্যানেজ করা। 60 থেকে 70,000 টাকা, 70 লাখ টাকা লাগে। আমি 7 লাখ টাকা, 7 লাখ টাকা, 6 থেকে 7 লাখ টাকা লাগে। আমি কোথায় এত টাকা পাবো? যদি কারো দয়া হয়, রহমত হয়, তাহলে আমাদেরকে, আমার ছেলে সন্তান তাকেও আমাদের একটু রহমত করে। ভাইরা, এই ঠিকানাটা হলো চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা পশ্চিম রাজারগাঁও, না পশ্চিম রাজারগাঁও। এই বাড়িটার নাম কি বাড়ি ওনাদের? জামাল ব্যাপারী বাড়ি। একেবারে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমি লাইভে চলে আসছি। আপনারা জানেন যে লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা, লাইভ মানে একেবারে সঠিক। আসলে এই ভাইটা আসলে আমি দেখাচ্ছি যে ওনার এই ওনার হাতে একটা টিউমারের মতো হয়েছে।
এটা বড় হইয়া ওনার চিকিৎসা করতে গিয়া না দেখেন না চিকিৎসা করতে গিয়া অনেক টাকা ব্যয় হয়েছে। এই চিকিৎসা করতে ঘরে শুয়ে থাকতে 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 ওনার এই হিপ জয়েন্ট গুলা লেগে গেছে। এজন্য দর্শক ভাইয়েরা ওনার মার কথাগুলো শুনছেন। হ্যাঁ 10 কেজি ওজন হয়েছে, এটা 10 কেজি ওজন ভাই হয়েছে। একটু এদিকতে ধরেন ঘুরিয়া। আল্লাহ এই হাতের এটা 10 কেজি ওজন হয়েছে। আমরা তো মনে করছি তখন অঞ্চলে আছে, অন্ত নাই, অঞ্চলে তো অঞ্চলে আছে। হ্যাঁ মনে করছি শেষ, কান্দা কাঁদে জানা জানি সিডো রাখতে হারে নাই, কিছু রাখতে না, খানা নাই, লোনি নাই, একটা গেলে হানিও তো দিনই বেঁচে, একটু খানিও খায়। একটা দধি আনলে দধিটা 1 ভাগের 4 ভাগের 1 ভাগও 3 দিনও খায় বাচ্চা না। এখন ঢাকা নিবেন কোন মানে ঢাকা কোন দিন নিতে বলছে ডাক্তার? ডাক্তারে নিচে বলছে আজ 27 দিন আগে 9 তারিখে নিতে বলছে। আজকে তো তারিখ তো পার হয়ে গেছে কি? এখন ডাক্তার মানে পরীক্ষা নিয়ে সব করছে তো? করছে। কেমন খরচ হয়েছে আপনাদের পরীক্ষা নিরীক্ষায়? আমাদের বাবা, 5 এই লাখ কথা না, দুইটা শুয়ে দিছে 6,000 না 7,000 টিয়া গেছে। কি শুই না যে দুইটা দিছে। প্রিয় ভাইরা, আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে আমি খোসব ভাইয়ের সাথে কথা বলবো আবারও। আর আমি কথা বলছি সেটা হচ্ছে বর্তমানে ওনার কিন্তু একটু সাইডে যান, ওনার এই পচা পায়খানা উনি ঘরে করতে হয়, কারণ ওনার এই পায়ের যে অবস্থা, উনি এই বিশেষ করে এই হাঁটুগুলো উনি নাড়াচাড়া করতে পারেন না। দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে শুকিয়ে চিকুনের মতো হয়ে গেছে, উনি নাড়াচাড়া করতে পারেন। ওনার মেরুদণ্ডের সমস্যা, ওনার কি বলবো দর্শক, আসলে এই সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলা হয়তো বাঁচিয়ে রাখছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা ওনাকে সাহায্য করার মতো আর কেউ নাই। এজন্য 10 ভাই যারা আপনারা আছেন, যদি আপনাদের মায়া লাগে, দয়া লাগে, এই অসহায় খোরশেদ ভাইয়ের জন্য একটু দয়া করবেন। এখন আপনার ভাই, আপনার মনে কি চায় বলেন তো? ভাই যদি আমি একটু সুস্থ হইতাম ভাই, যদি সবাই যদি সহযোগিতা করে, যদি সহযোগিতার হাত বাড়াবে তাহলে আমি সুস্থ হইতাম ভাই। আমার সবাই তো 7 লাখ টাকা লাগে অপারেশনে ভাই। তারিখ গেছে ভাই 1 তারিখ পর্যন্ত গেছে তারিখ ভাই। এখন যদি সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে আমি জীবনটা বাঁচে ভাই, অপারেশনটা করতে পারি ভাই। প্রিয় ভাইরা, কথাগুলো শুনছেন খোরশেদ ভাইয়ের, আপনাদের কাছে হাত জোর করছি, মিনতি করছি। আসলে অসহায় পরিবারের পাশে যদি আপনারা দয়া করে একটু দাঁড়ান, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। কারণ এই পরিবারের যে সদস্য, আপনি বলছি বাচ্চাটা কোলে নিতেন, পরিবারের যে সদস্য, ওনাদের বাচ্চা, এখানে বাচ্চারা ছাড়া আসলে ওনাদের পরিবারের আর কোনো উপার্জন মনে করার মতো কোনো লোক নাই। আর বিশেষ করে একটা কথা, সেটা হচ্ছে যে একটা সংসারে যে হাল ধরবে তার হাল এখন অন্য লোক ধরতে আছে। তার পায়খানা প্রস্রাব সবকিছু ঘরে করতে আছে। দেখতে পাচ্ছেন যে পায়খানা ওনার ওখানে প্রস্রাবের যে ব্যাগ ছাড়া উনি তো প্রস্রাব করতে পারেন না। আর তার পায়খানা উনি ঘরে করেন। সবকিছু মিলিয়ে একটা অনেক একটা অবস্থা, মানে কি বলবো দর্শক আপনাদেরকে। আর যদি আপনারা একটু দয়া করেন, সেটা হচ্ছে আপনাদের কাছে খাবারের জন্য টাকা চাননি, আপনি বলেন, কথা বলেন ভাবি, খাবারের জন্য। আমি 10 টাকা খাবারের জন্য টাকা চাইছি না, আমি আমার স্বামী চিকিৎসার জন্য চাইছি। আমি যে আমার স্বামী চিকিৎসা করতে পারি, আমার স্বামী যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, দর্শকের কাছে আমি এই অনুরোধ করছি, সবাই আমাকে প্রতি একটু দয়া করে, আমার ছেলে সন্তান দিক রাখি একটু দয়া করে। আমার জীবনের আমি জীবনের আল্লাহ মাহফুজ, তুমি দয়া করো, মানুষের রহমত দিয়ে দাও, মানুষের দিলে রহমত দাও, আল্লাহ রহমত দাও, আল্লাহ রহমত দাও। প্রিয় ভাইয়ারা, মা দুঃখিনী আসলে আপনাদের জন্য দোয়া করবে। যে প্রবাসী ভাইরা দেখছেন, বিশেষ করে আপনারা যদি একটু দয়া করেন, এই সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনাদের জন্য দয়া করবে, ঠিক আছে? দয়া করবে, দোয়া করবে, আপনারাও একটু দয়া করবেন এই অসহায় পরিবারের জন্য। আর খোরশেদ ভাই অবস্থা আমি দেখাইছি আপনাদেরকে, ওনার পায়ে, উনি বর্তমানে হুইল চেয়ারে ভর দিয়া, উনি ওনার বাড়ি থেকে, রাস্তা থেকে বাড়িটা অনেক দূরে, এজন্য উনি ঠিকমতো রাস্তা তো যাইতে পারেন না, কোথাও যাইতে পারেন না, ঘরেই থাকে সারাদিন। ফসরা পায়খানা ঘরে সব করে, ফসরা পায়খানা সবই তো আমি পালাই। যে 2 বছর ধরে জি ফুটলে সন্তান লে সংসার লে আমি অনেক ইয়েতে আছি। দর্শক যদি দয়া হয় তাহলে আমার ওদের কিন্তু ফিরে থাকে, একটু দয়া করে আমার সামনে দয়া করে। আর একটা কথা বললাম দর্শক, এখানে আসো, যে এখানে আসো দর্শক। আসলে এই যে মাসুম বাচ্চাগুলো, আসলে ওরা জানে না ওর বাবা আদৌ আল্লাহ তাআলা সুস্থ করবে কিনা জানি না। হ্যাঁ, জানি না সুস্থ করবে কিনা আল্লাহ তাআলা, জানি না, আল্লাহ ভালো জানেন। আসলে ওদেরকে একটা চিপস কিনে খাওয়াইবো এই সমর্থ ভাইয়ের নাই। ভাই কিন্তু সুন্দর মতো জীবন যাপন করছে, ওনার চলাফেরা অনেক সুন্দর ছিল, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ, উনি টেলারি কাজ করতো। এই জন্য এই অসহায় পরিবারের দিকে চাইয়া হইলো, বাচ্চাদের দিকে চাইয়া হইলো, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। বর্তমানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বর্তমানে শীতের মৌসুম চলতে আছে। এই শীতের মৌসুমেও ওরা ঠিকমতো ওদের যে পোশাক বা খাবার প্রয়োজন ঠিকমতো পাইতেছেন না। আরেকটা জিনিস দেখা যাচ্ছে দর্শক, এই ঘরটা হচ্ছে ওনাদের, এই ঘরটা একেবারে ভাঙ্গাচুরে, এখান থেকে অনেক ঠান্ডা আসে।
এই ঠান্ডা দিয়ে ভিতরে ঢুকে ওনারা আরো বাচ্চারা অসুস্থ হয়ে যায় বর্তমানে যাইতে আছে। এজন্য যারা দেখছেন দয়া করে আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, অসহায় পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়াইবেন। প্রিয় ভাইরা, আপনি হতে পারেন একজন গর্বিত অংশীদার অসহায় পরিবারের জন্য। বিশেষ করে আমার অডিয়েন্স যারা আছেন, দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা আছেন, যারা দেখছেন, দয়া করে আপনারা আমাদের ভিডিওটা এমন এক ভাইয়ের কাছে গিয়ে পৌঁছে দেবে যাতে ওই ভাই 10 টাকা দিতে পারে। প্রিয় ভাইরা, আপনি 10 টাকা যদি দেন তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন। এটা ওই ভাবির নাম্বার দিয়ে দিছি, ওই স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা যদি সম্ভব হয় 10 টাকা দিবেন। যদি সম্ভব না হয় তাহলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপর ভাই যাতে পায় এজন্য একটু ছড়িয়ে দিবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম ভাই। আপনার হয়তোবা আপনিও একজন অংশীদার হইতে পারবেন। তো আমি লাস্ট খোসুদ ভাইয়ের সাথে কথা বলছি। খোসুদ ভাই, এখন তো প্রবাসী ভাইরা দেখতেছে আপনার ভিডিওটা, বিদেশি প্রবাসী ভাইরা দেখতেছে, সবাই দেখতেছে আপনার সন্তান, যে সন্তানের যে আপনি এক মুঠ খাবার কাইনা দিতে পারতেছেন না, আজকে পরে 3 বছর যাবত আপনি অসুস্থ, এই ব্যাপারে প্রবাসী ভাইদেরকে কিছু বলেন। ভাই কি কম ভাই, আমি এলে রোজগার করি না ভাই। আজকে আমি 2টা বছর ধরে ঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করি ভাই। যদি আপনি একটু সহযোগিতা করেন তাহলে আমার অপারেশনটা করলে আমি ওখানে 2 ডাল ভাত খাওয়াইতে পারবো ভাই। এই আর কি কম ভাই, করার কিছু নেই ভাই। প্রিয় ভাইরা, খোসুদ ভাই বাঁচতে চায় আর স্বামীর চিকিৎসার জন্য স্ত্রীর আবেদন, আকুল আবেদন আমি আগেই লিখেছিলাম এই ভিডিওতে, যে একজন স্বামী একটা পরিবারের জন্য স্বামী অসুস্থ থাকে, তার যে উপার্জন করার মতো কোনো লোক না থাকে, তার ছোট ছোট সন্তানেরা যদি থাকে তাহলে ওই পরিবারটা কি অবস্থা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখবে। আমি সবার জন্য দোয়া করি, সব মানুষ, আমি সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। এমন অসহায় কোনো মানুষের যাতে হইতে না হয়, আল্লাহ তাআলা এমন অসহায় মানুষ কোনো মানুষকে যে না করে। এজন্য দেশ ভাই যারা আছেন আমাদের ভিডিওটা একটু এমন ভাইয়ের কাছে পৌঁছে দিবেন যাতে ওই ভাই এই ভাইয়ের ভিডিও দেখা 10 টাকা হলেও দিতে পারে। প্রিয় ভাইয়েরা, দেখতেছেন এখানে ভাবির হাতে অনেকগুলো কাগজপত্র আছে, ওনারা চিকিৎসা কোনো কমতি রাখেন না। কোন জায়গায় চিকিৎসা বলেন? অনেক জায়গায় চিকিৎসা করছি, ঢাকা মেডিকেলে, ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে অনেক অসুস্থ। হ্যাঁ, ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতাল, পপুলার হাসপাতাল, পপুলার হাসপাতাল পিজি আগে ভিডিও না, আগে পপুলার পিজিতে ছিল। পিজি হাসপাতাল নিছে, পপুলার হাসপাতাল নিছে, এবং আমি দেখলাম যে এখানে ইবলিসি হাসপাতালেরও কিছু কাগজপত্র আছে। হ্যাঁ, অনেকগুলো কাগজপত্র ওনাদের এখানে। হ্যাঁ, অনেক কাগজপত্র। আচ্ছা, এগুলো রাখেন, কথা বলেন ভাবি। আপনার ভিডিওগুলো সবাই দেখতেছে, প্রবাসী ভাইরা দেখতেছে, এই প্রবাসী ভাই যারা দেখছে প্রবাসী ভাইদের তো বলছি আমি, আমাদের স্বামীর দিকে তাকি, আমি তাদের কাছে খাওয়ার জন্য হাত পাতি না, শুধু জীবনে হাত পাতি না, স্বামীর জন্য আপনাদের কাছে হাত পাতি। যদি দয়া হয়, মায়া হয়, তাহলে আমার সন্তান দিকে চাই, স্বামীর দিকে একটু দয়া করে, রহমত করে। আমি তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে সবাইকে। আল্লাহ ফাকজির কারকে এবং বিপদে না ফেলা। আমার মতন আমি 3টে সন্তান নিয়ে, আমার স্বামীকে নিয়ে অনেক ইয়েতে আছে। দয়া হয় তাহলে আমাদের তাকে একটু রহমত করো। আর কি বলবো, তোমাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ ফাকজিন তার সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। প্রিয় ভাইয়েরা, একটা কথা আছে যে 10 মিলি করিকা সারে জিতে নাহিলাস। 10 ভাই যদি সহায়তা করে ইনশাআল্লাহ অবশ্যই খোসুদ ভাই চিকিৎসার একটা ব্যবস্থা হবে। খোসুদ ভাইকে আগামী 2-1 দিনের পরে হয়তো ঢাকা নিয়ে যাবে। হ্যাঁ, ওনারা বলছে, আমিও এখানে থাকবো, এজন্য আপনারা পরবর্তী ভিডিও হয়তো দেখবেন খোসুদ ভাই ঢাকা নিয়ে যাচ্ছে। এজন্য আপনারা একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেয়। আসলে আমাদের দয়া এবং দোয়া বলবো এই জন্য যে 10 ভাই যারা আছেন, বিশেষ করে দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা আছেন। হ্যাঁ, আর একটা কথা বলছি প্রিয় দর্শক ভাইরা, সেটা হচ্ছে যে সামনে রমজান মাস আসতে আছে, আপনারা তো এভাবেই মানুষকে দান সদকা করেন। হ্যাঁ, বিভিন্ন ফান্ডের থেকে আপনারা দেন। এজন্য যদি আপনারা ওই একটা ফান্ডের থেকে যদি আপনারা সহায়তা করেন এই ভাই চিকিৎসার জন্য, অথবা 7 লক্ষ টাকা 6 লক্ষ টাকা একজন দেওয়া সম্ভব হবে না, কিন্তু 6000 টাকা 600 টাকা 100 টাকা 10 টাকা 20 টাকা দিতে পারবেন। দয়া করেন, তাহলে অসহায় পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের ভিডিওটা যাতে সকল মানুষ পায় একটু ছড়িয়ে দিবেন। এখানে দুঃখিনী মা আছে, আমি আর বেশি কথা বলবো না, ওনার সর্বশেষ কথাগুলো শুনবো আমরা। হ্যাঁ, যাতে ছেলের জন্য উনি দোয়া করেন, এবং সব 10 ভাই যারা আছেন সবার জন্য দোয়া করেন। আল্লাহ তোমাকে গেলে দোয়া করো, কোরআন শরীফের নামাজ হইয়া তোমাকে যেন আল্লাহ রুজি রোজগার আল্লাহ দেন, বেশি করে আল্লাহ দেন, তোমাকে আল্লাহ হয়াত বাইয়া দেয়। তুমি আমরা আমার দিকে দয়া করি, তোমরা একটু সাহায্য করিও। আর কি কমো তোমাকে কাছে, তোমাকে দয়া। ছোট ছোট বাচ্চারা যে কি অবস্থা আছে, ছোট ছোট বাচ্চা আছে 3টা, অনেক এদিনের তো যাইলে এদিনে খরচ লাগে না, এনে কি দিয়ে খরচ দিবে, কেমন হয় বেদিনে হয় না, কোনো সাধ্য নাই। এই হজ্জটা আছে, তাদের একটু ফল ফুট আনিয়ে খাবো, কিছু এই সাধ্য নেই।
ঠিকমতো খাবারই জুটে না বর্তমানে, যে অবস্থা দর্শক আসলে ঠিকমতো ওনারা খাবারই জুটে না বর্তমানে। ওনারা দুই বেলা যে তিন বেলা তো জুটেই না, দুই বেলা যে খাবার খাইবো এই খাবারটা সংসার বর্তমানে নাই। আসলে এই জন্য এই অসহায় পরিবারের জন্য আপনারা একটু সাহায্য করবেন। আর ওনার যে স্ত্রী আছে উনি কথা বলছেন, ওনার মা আছেন, এখানে সন্তানরা আছেন, এখানে আমি আছি। আল্লাহ রহমত দিতে সবার মনে আল্লাহ আল্লাহ তোমাকে লেগে নমাজ দোয়া করো, আল্লাহর কাছে কোরআন শরীফ হইয়া দোয়া করো, আল্লাহ দেন তোমার ঘরে দেন, বেশি করিয়া দেন আল্লাহ দেন, বেশি করিয়া তোমার ঘরে দেন আল্লাহ দেন। আল্লাহ তোমরা মানুষের লেগে দয়া করো, তোমাকে দয়া আল্লাহ দেন করে, আল্লাহ দেন দয়া করে আল্লাহ। প্রিয় দর্শক দেখছেন যে মা দুঃখিনী আসলে তার সন্তানের জন্য কত কষ্ট করছেন, দোয়া করছেন, যাতে সন্তান যাতে সুস্থ হয়ে যায়, সন্তান যাতে ভালো হয়ে যায়, এজন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো এখন যে আপনি একটু দর্শক ভাই যারা দেখছেন ওনার জন্য দোয়া করেন, যে আল্লাহ তাআলা যাতে আপনাকেও সুস্থ করে, যে ভাইরা দেখছেন তাদের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ যদি যা করে আমাদের একটু সহযোগিতা করে, আল্লাহ হাত উঠাতে পারবে, আল্লাহ যা করে সহযোগিতা করে, আল্লাহ আল্লাহ যা করে ভালো রয়, আল্লাহ উছিলা যদি আমি সুস্থ হয়ে যাই আল্লাহর কাছে নামাজের দোয়া করবো, আল্লাহ সবার সুস্থ রায়, আল্লাহ সবার সুস্থ রায় আল্লাহ। আমার আর করার কিছু নেই ভাই, যদি আমরা একটু সহযোগিতা করেন তাহলে আমার জীবনটা বাঁচবো ভাই, তিনটা সন্তান নিয়ে বাঁচবো ভাই, আল্লাহ যেন সবার ভালো রাখো, আল্লাহ সবার সুস্থ রাখো। প্রিয় ভাইরা যারা দেখছেন এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা লাইভটা এখন হয়তো কেটে দেবো, আসর নামাজ আজান হয়ে গেছে, নামাজ পড়বো। তো এই জন্য আপনারা দয়া করবেন, একটু দোয়া করবেন। আর অসহায় পরিবারের জন্য আপনারা যাতে ওনার একটু সাহায্য পায়, একটু চিকিৎসা সেবা পায়, উনি বাঁচতে চায়, ওনার স্বামীকে বাঁচানোর জন্য উনি অনেক কষ্ট করতে আছেন। কারণ একটা সংসারের মহিলা, তার কোনো সামর্থ্য নাই, তার কোনো শক্তি নাই, তার কোনো বুদ্ধি নাই, তার কোনো বল নাই, কিছুই নাই। এজন্য স্বামী যদি আজকে সুস্থ থাকে, একজন মহিলা তার শক্তি পায়। এজন্য যে রুজি রোজগার স্বামী, উনি টেলারি কাজ করতো, উনি আজকে পঙ্গু অবস্থায় আছেন। এজন্য এই ভিডিও ভাই সবার দ্বারা করা সম্ভব না। আপনারা তো বুঝেন যে অনলাইন জগৎটা এটা এমন একটা জগৎ, এটা সবাই এখানে আসতে পারে না। একটু কেন ভিডিওটা করছে একটু যদি একটু তাকান, দয়া করে আপনারা দয়া করে তাকাইয়া আল্লাহর জন্য হইলো আমাদের এই ভিডিওটা একটু সরিয়ে দিবেন, এবং যাতে এই ভাইটা একটু চিকিৎসা সেবাটা পায়। কোনো খাবারের জন্য আপনাদের কাছে হাত বাড়ে না ভাই, খাবার এমন একটা জিনিস, এটা চাইলে না চাইলেও মানুষ দিব, একদিন এক প্লেট ভাত সবাই দিবে ভাই, খাবাইবে, কিন্তু ওনার চিকিৎসাটা তো ভাই হবে না ভাই। এজন্য আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার কোনো কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার হয়তোবা ওনার জন্য লাইভ এটাই হবে শেষ লাইভ। ওনার রিকোয়েস্টে আমি আবার চলে আসছি, আর সামনে দিয়া ওনাদের হয়তো একটা ভিডিও পাবেন যে ওনার ওই যে ঢাকা নিয়ে যাবে, ঢাকা ওই দিনকে আমি আবার আসবো, আমি কথা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ফিনিশ দিয়ে দেন।